আমরা জেনে নেব কয় ধরনের ব্যক্তিকে মেরে ফেললে শাস্ত্রের কোনো পাপ হবে না, বরঞ্চ ওই মৃত ব্যক্তির জন্য সবচেয়ে শোভনীয় হবে এবং সবচেয়ে ভালো হবে মৃত ব্যক্তির জন্য। জেনে নেই কাদের হত্যা করলে এই জগতে পাপ হবে না। কিন্তু এই জগতের আইন শাস্ত্রের আইন নয়, এই জগতের আইন হচ্ছে নিজের মন গড়া আইন। এই মন গড়া আইন দিয়ে ভগবানের ভক্ত হওয়া যায় না। কিন্তু এই কলির যুগে আপনি এই 5টি কাজ করতে গেলে আপনি নিজেই ফেঁসে যাবেন, তাই সাবধান। কিন্তু মানলে আপনি ভগবানের কাছে পাপী হবেন না। জেনে নেই কোন 5 ধরনের ব্যক্তিকে মেরে ফেলা উচিত। যিনি অন্যের জমি দখল করে, আমার নিজের জমি না কিন্তু অন্যের জমি দখল করে, মানে জোরপূর্বক যিনি অন্যের জমি দখল করে তাকে মেরে ফেললে কোনো পাপ হবে না কিঞ্চিত পরিমাণ। যিনি বিষ পান, 2 নম্বরে যিনি বিষ পান করিয়ে আত্মহত্যা করায়। ধরেন আপনার শত্রুকে আপনি বিষ দিয়ে মেরে ফেলতে চান, ওই ব্যক্তিকে মেরে ফেললে কোনো পাপ হবে না। সনাতন শাস্ত্রে, আমাদের সনাতন ধর্মের কথা। হরে কৃষ্ণ। কিছু লাগবে না। 3 নাম্বার, যিনি অন্যের ঘরে আগুন লাগায়, যে তাকে আগুন লাগায় মেরে ফেলবে, ওই ধরনের ব্যক্তিকে মেরে ফেললে কোনো পাপ হবে না। আমাদের সনাতন শাস্ত্রে নিগুড়ভাবে সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। যিনি অন্যের ঘরে আগুন লাগায়, যিনি অন্যের ঘরে আগুন দেয় তাকে মেরে ফেললে কোনো অপরাধ হয় না। যিনি অন্যের ঘরে আগুন দেয়। আর 4 নাম্বার হচ্ছে যিনি ধারালো অস্ত্রের দ্বারা অন্যকে হত্যা করে। যিনি ধারালো অস্ত্র দ্বারা অন্যকে হত্যা করে তাকে মেরে ফেললে কোনো পাপ হয় না, কোনো পাপ নাই শাস্ত্রের। আপনি ভগবানের কাছে পাপ হবে না, কিন্তু এই জগতে যে জাগতিক যে আইন তৈরি করছে সেটা মানুষের জন্য নয়, সেটা সরকারের জন্য আইন তৈরি করছে। যিনি 5 নাম্বার ব্যক্তিকে হত্যা করলে পাপ নাই, যিনি অন্যের স্ত্রীকে হরণ করে ধর্ষণ করে, অথবা অন্য নারীকে ধর্ষণ করে, অথবা কোনো মেয়েকে ধর্ষণ করে, তাকে মেরে ফেললে কোনো অপরাধ হবে না। এই 5 ধরনের ব্যক্তিকে মেরে ফেললে কোনো পাপ নাই, কোনো পাপ নাই। কিন্তু আপনি আইনের চোখে এগুলি করলে আপনি নিজেই উল্টা অপরাধী হবেন। কারণ কলির যুগে যে করে পুণ্য তার ফাঁসিতে ঝুলতে হয়, আর যে পাপ করে সে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। এটাই আইনের ধারা, এছাড়া কোনো আইনের ধারা নেই কলির যুগে। আর কিসের আইন? আইন শুধু কিভাবে রাষ্ট্র টিকে থাকা যায়, কিভাবে রাষ্ট্র আমি অধিনায়ক হওয়া যায়, সেটি এই জন্য আইন তৈরি করছে। এই আইন ব্রিটিশ চালিত যে আইন, এই আইন দিয়ে ভগবানকে লাভ করা যাবে না। ভগবান চালিত আইন থাকলে দেশে কোনো দুর্নীতি হতে পারে না, আর হবেও না। তাই সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। যা সনাতনের আইন যদি পৃথিবীতে প্রয়োগ হয়, সনাতন ধর্ম দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে দেখবেন এই রাষ্ট্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হবে। তা আমরা এখনো সময় আসেনি, এক সময় আসতে পারে। চৈতন্য মহাপ্রভু বলছে এই পৃথিবীতে সনাতনের আইন দিয়ে পৃথিবী পরিচালিত হবে, তবে সেই সময় আসবে, কিছুদিনের জন্য আসবে। 10,000 বছর পর্যন্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে মানুষ পুরো পৃথিবীর ভক্ত হয়ে যাবে সব। সেই সময় আসিতেছে। হরে কৃষ্ণ, জয় গৌর জানিতে।